সুন্দর সুন্দর মানে সকাল সকাল মানে চতুর্দিক দেখা, গাছে গাছে ফুল দেখা, ফুল ফোটা, সব কিছু নিয়ে খুব সুন্দর। দুইটা কবুতর বসে রয়েছে, আপনারা দেখতেছেন কত সুন্দরভাবে বসে আছে। আর গাছে ফুল ফোটা, গাছের ফুল দেখতে ভীষণ ভালো লাগে। এটা না দেখলে আমার চলে না। আর চতুর্দিকটা কত সুন্দর দেখুন, আকাশ, নীল আকাশ, সূর্য মামা কিরণ ছড়াচ্ছেন, পাখির কিচিরমিচির ডাক, ঘাড়ের আওয়াজ, সব মিলে খুব সুন্দর সকাল। নীল আকাশ, নীল আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। আকাশের রং যখন পরিবর্তন হয় তখন সবসময় চোখ যায় আকাশের দিকে। আকাশটা দেখি আর মুগ্ধ হয়ে তাকায় যে কত রং পাল্টাতে পারে আকাশ। এখন মানুষও রং পাল্টায়, বুঝছেন? মানুষেরও কত রকম রং দেখা যায়। আর মামনি কি করতেছে? মামনি সব কাজ করতেছে। দেখুন, কে কি খাবে না খাবে, কে কি জল খাবে, এই যে কত রকমের জল রেডি করতে হয় সকাল সকাল। আরও আসুন, সকালবেলা সোফায় বসে পাখির কিচিরমিচির ডাক শুনি, খুব ভালো লাগে, খুব ভালো লাগে এই সকালটা। ওই জন্য তো সকাল সকাল উঠি, গাছে জল দিয়ে আসলাম, গাছের ফুলগুলো দেখে আসলাম, কিছুক্ষণ পরে গিয়ে ফুলগুলো তুললে তারপরে অন্যান্য কাজ, ঠাকুর পূজা দেওয়া, ঠাকুর পূজা হতো বা মামনি দিবে বা আমি দিব, যেয়ে দেওয়ার, বাজার করতে যাওয়া, একটু হাঁটতে যাওয়া, দাদুভাইকে নিয়ে একটু দুষ্টামি করা, সব নিয়ে তো সকাল। শুভ সকাল বন্ধুরা। না, এটা নেব না, তেল হবে আর কি। বাজার করে আসছি, বাজার থেকে সুন্দর কুমড়োর ডাঁটা নিয়ে আসছি, একবারে তাজা। এখানে বসে সবগুলাকে কুটে বেছে সবগুলা ধুয়ে দিয়ে নিয়ে আসবো, নিয়ে আসে সব কিছু রেডি করে তারপরে রান্নাটা শুরু করব। আবার এদিকে মাছও নিয়ে আসছি, ছেলের জন্য ডাব নিয়ে আসছি। গরমটা খুব বেশি পড়তেছে বন্ধুরা। আমি করব, তাহলে কি রান্না করবো সেটা আমার উপর ছেড়ে দিন। আমি কি বলছি যে আপনি ঠিক করে দিবেন রান্নাটা? আমি ঠিক করবো যে আজকে কি রান্না হবে, বুঝতেছেন? তো কি রান্না হবে সেটা এখন বলবো। প্রথমে আমি বলবো যে কি কি রান্না হবে, তারপরে আরেকটা কথা বলবো, বলার পরে তারপর রান্নাটা শুরু করবো। তাহলে ছ্যাঁচছুট করতেছে, সেটা কোনো আমার দোষ না ভাই। তো একটু লাইক কমেন্টস করবেন, লাইক কমেন্টস করলে সে তারপর রান্নাগুলো ভালো করে দেখিয়ে দিব, তাই না? আর যদি লাইক কমেন্টস না করেন ভাই, আমি আর রান্না কি দেখাবো বলুন তো? আপনারা রান্না দেখবেন, লাইক কমেন্টস করবেন না, এমনি চলে যাবেন, সেটা কি হবে? হবে না। তো লাইক কমেন্টস করুন বন্ধুরা, রান্না করতে উৎসাহটা পাই। হ্যাঁ বলো, লাইক কমেন্টস না করলে আমরা কথাই বলবো না, কথা বলবো, ঠিক আছে? অনেকক্ষণ আগ থেকে দেখাচ্ছি। তেল বসিয়ে দিলাম সকালবেলার জন্য, পেঁয়াজ, তারপরে পটল আলু মিলে একটা ভাজি হবে। আর দুপুরবেলা ডাঁটা, কুমড়োর ডাঁটা, তারপরে কি বলে মূলা, শীতদিনের মূলা আর কি, আলু দিয়ে একটা তরকারি হবে। আর কুমড়া পাতার শাকটা হবে। শাকটা একবারে বেছে টেছে নিয়ে তারপরে এটার ভিতরে ঢুকিয়ে জল দিয়ে রেখেছি। ভালো টলে থাকলে সব চল সরে যাবে। আমার বুদ্ধি আছে না বলুন তো? এবার রুটিগুলো করে নিই, তারপরে আপনাদের সাথে আবার আসবো কথা বলার জন্য। আর একদিকে রুটি বেলে রেখেছি, আর এদিকে দেখুন দাদুভাইয়ের জন্য চিকেনটা গরম করতেছি, বাজি একসাথে হয়ে যাচ্ছে। জল খাবার খেয়ে বুঝছেন চলে আসলাম। চলে এসে কি করতেছি, ভাজি করলাম। ভাজি করার পরে দেখি যে তেলটা রয়ে গেছে। তো চিন্তা করুন তেলটা ফেলে দিব কেন, এই তরকারিগুলো এই তেলের ভিতরে দিয়ে দিই, বুঝেছো?
তারপর তরকারিগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। ভাইরে ভাই, এই রান্নাটা একবার করে খান, খেয়ে বলুন যে কেমন আছে। সব তরকারি মিলি আর পারলে আরো কিছু তরকারি যোগ করুন, যেমন কাঁচা কলা আছে, গাজর দিবেন না কিন্তু। গাজর দিলে মাছের ভিতরে কিন্তু অতটা টেস্ট লাগবে না। যদি আপনি চিকেন দিয়ে করেন তাহলে টেস্ট লাগবে আর কি। চিকেন দিতে আবার ডাটা দিয়ে যাবে না, ডাটার সাথে কিন্তু চিকেনটা যায় না। আপনারা কেমনে খান বা কি আসে সেটা আমি জানি না। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, তারপরে লঙ্কা, সামান্য একটু লঙ্কা দিব। এই তরকারিতে আমরা লঙ্কাটা একটু কমাই দিই, তবে চিনি দিবে, বুঝছেন। সামান্য একটু চিনি দিলাম, চিনি দিয়ে মেখে ঝুঁকে ঢাকনা দিয়ে বসিয়ে চুলার কম তাপে রেখে দিব। আর এই ফাঁকে আমি গিয়ে ছাঁটা খেয়ে তারপরে আসি, আপনারা দেখেন এই ফাঁকে। আচ্ছা ভাই, কিছু দিলেন কি না দিলেন, কালো গোলমরিচ দিতে ভুলবেন না। এই তরকারিটা কালো গোলমরিচে খুব টেস্ট করে, বুঝছেন। এবার দিয়ে দিব ঢাকা। ঢাকা দিয়ে ওই যে বললাম, আমি সামনে গিয়ে একটু বসবো, চা খাবো, গল্প করবো। দেখুন নেড়ে সেরে আমার মামনি অর্ধেক করে দেখছেন। আমার মামনির কাজ দেখলে না, আমার মামনি দেখছেন এটার অর্ধেক করে ফেলছে। তো আমি কি করতেছি, বাকি অর্ধেকটা ঘুরে দিচ্ছি, বুঝতেছেন। আপনারা ঠিক একইভাবে করবেন, দেখবেন যে তরকারির স্বাদটা কয়েক গুণ বেড়ে গেছে, বুঝলেন তো। এবার নামিয়ে রাখবো, তরকারিটা ঢেলে নিলাম। এবার কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি, বুঝছেন। কড়াইটা বসিয়ে কি করবো, শাকটা বাইরে করিয়া তোমার দেওয়ার দরকার কি রে ভাই। আর শাককে আমি এমনি এমনি রান্না করতেছি, যে মসুর তেল দিলাম লগে, দেখলেন তো। মসুর তেলটা দিয়ে এবার আমি নুন হলুদটা দিয়ে চুলাটা জ্বেলে দিলাম। তারপর নুন হলুদের কাছে চলে যাই। নুন হলুদ কোথায় গেলি, এই তো স্বাদ অনুযায়ী নুনটা দিব, তারপরে চিনি দিব। চিনি দেওয়ার সময় কিন্তু আপনারা সব বুঝে রাখবেন বন্ধু, বুঝছেন। আপনারা হয়তো মনে করবেন যে আহারে কি মিষ্টি হয়ে গেল, আসলে কিন্তু তা না। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায় আর কি। আর আপনারা না চাইলে আপনারা না দিবেন, কিন্তু আমি তো চাই। ঢাকা দিয়ে রাখলাম, এটা হইতে থাকুক। ওই যে ওইদিকে দেখুন তরকা ফ্যানে বসিয়ে দিলাম, সোমবার দেওয়ার জন্য ফোড়নটা। কথা ঘন করতে গেলে এরকম হয় আর কি, বুঝছেন। এত ঘন কথা করতে গেলে এরকমই হবে। তো ওই যে মরিচটা দাগানো হয়ে গেছে, এবার কি করবো, এবার সবগুলো এখানে দিয়ে দিই। বাস, কত সুন্দর ভাবে শাকটা হয়ে যাচ্ছে দেখুন তো। এরকম একটা সুন্দর শাক দেখে তো আপনাদের মেশামশাই বলবো, কি রান্না করলে রে বউ, কি রান্না করলে। এবার দেখলেন তো কত সুন্দর শাকটা রান্না হয়ে গেল। এবার নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন তো ভাই, কত সুন্দর একটা শাক রান্না করে ফেললাম। মসুর ডাল আর কুমড়ার শাক দুইটা একসাথে করে রান্না করছি, দারুণ স্বাদ হবে। কি হইলো সেটা আমি বুঝতে পারিনি বন্ধুরা। আমার ওই ভিডিওটা করার মাঝে ভিডিওটা বন্ধ হয়ে গেছে, আর বাকিটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এবার আপনারা বুঝে নেবেন যে কি অবস্থা আমাদের। এবার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব। আর তরকারির কালারটা একবার দেখুন, কত সুন্দর একটা কালার এসছে। এবার তরকারিটা নামানোর পরে আপনাদেরকে দেখাই। দারুণ স্বাদের তরকারি। এরকম একটা তরকারি হলে গরমের দিনে খুব খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে যায়। এবার দেখুন তো তরকারিটা কেমন হয়েছে, কত সুন্দর একটা কালার এসছে তরকারি, আর কত সুন্দর হয়েছে তরকারিটা, দারুণ স্বাদের তরকারি। আর এই গরমের ভিতরে ডাটার ঝোল খেতে না দারুণ লাগবে। এবার আসুন বন্ধুরা, তরকারিগুলো একবার দেখে নিই। এই যে কত সুন্দরভাবে তরকারিটা নামাইলাম, আর সাথে আছে শাক। রান্নাটা আপনারা দেখতে পারবেন কি না পারবেন সেটা আমি জানি না। আর ডাল তো রইলেই, ওই যে ভাতটা হয়ে গেছে, সকালবেলার ভাজিও একটু রয়েছে। সব নিয়ে বন্ধুরা মোটামুটি রান্নাবান্না শেষ। এবার আমি টাটা গুড বাই বলে আমি চলে যাচ্ছি। আগামী দিন আবার চলে আসবো, আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো নমস্কার বন্ধুরা।